জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ লিটন সহ আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ গড়া যে দলটা আমরা করতেছি, সেই জন্য আমরা বেগম জিয়া দায়িত্ব দিয়েছেন, জিয়াউর রহমানের উপর এখন তারেক রহমানের দায়িত্বে আছেন। স্যার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন জনগণের পাশে দাঁড়ানোর জন্য, তো জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। এটা হলো সংযমের মাস, পবিত্র মাস। এই মাস আমরা আল্লাহ তাআলার কাছে কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু আমরা বিগত ব্রিটিশ সরকারের আমলে আপনারা ন্যায্য মূল্যে ঈদ সামগ্রী ক্রয় করে খেতে পারেন নাই। আপনারা জানেন বাংলাদেশে ন্যায্য মূল্য পণ্য সামগ্রী খেতে না পেরে অনেক মানুষ আত্মহত্যা করেছে, যার কারণে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কথা চিন্তা করে আমাদের ইফতারি পার্টি থেকে বিরত রেখে আপনাদের কথা চিন্তা করে তারা ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি ঘোষণা করছে। স্বাধীনতার মাস, সকল আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যে সকল শহীদ আছে, তাই স্বাধীনতা ঘোষক শহীদ রহমান সহ সকল শহীদদের মাত্রা কামনা করে আপনার দীর্ঘক্ষণ বসে আছেন যে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে যে সামগ্রী উপহার দিয়ে তার কৃতজ্ঞতা সহিত গ্রহণ করার জন্য আজকে মহানগর কৃষক দল আপনাদের পাশে দাঁড়িয়েছে। কেন? কারণ আমাদের রাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বাংলাদেশের ৮০,০০০ গ্রাম ৭৪টি সামরিক জেলাকে নির্দেশ দিয়েছে যে আপনারা যারা সমাজের অসহায় বঞ্চিত মানুষ, আমরা যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা কোনো না কোনোভাবে ঈদ উদযাপন করতে পারি। কিন্তু আপনারা জানেন কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি নাই, আমাদের স্থান ছিল জেলখানা। আমরা যারা বাইরে ছিলাম তাদের আমাদের সবসময় আদালতে হাজিরা দিতেই আমাদের সময় অতিবাহিত হয়ে যেত। আমরা গত 17 বছর আমরা তারপরও সবসময় চেষ্টা করেছি জনগণের পাশে থাকার জন্য। আমরা গত 17 বছর যে জিনিসটা দেখেছি, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আজকে বিদেশে পাচার করেছে, জনগণকে নিঃস্ব করেছে, দ্রব্যমূল্যের অবস্থা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দিয়ে গেছে। শেখ হাসিনা আপনাদের মনে আছে যে সময় নির্বাচন করেছিল, ওই সময় আপনাদেরকে ওয়াদা দিয়েছিল, একদম মাথার পট্টি বেঁধে হাত তুলে গুণেজাত দিয়ে আপনাদের সামনে যে ওয়াদা করেছিল সেটা হলো যে উনি আপনাদেরকে 10 টাকা সব চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনবে। আমার মনে আছে 2007 সালে যে সময় বিএনপি ক্ষমতা থেকে যায়, ওই সময় চালের কেজি ছিল 20 থেকে 22 টাকা কেজি। অথচ এই রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।